আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রিয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও যথেষ্ট ভালো রাখছেন। বন্ধুরা, আমি যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি, কুরিয়ার করার আগে আমি কিন্তু গাছগুলো সব ভিডিও করে আমি আমার পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিই। এটা এজন্যই করি যাতে যে বাগানের উদ্দেশ্যে গাছটা পাঠাচ্ছি ওই বাগানি যাতে নিশ্চিত করতে পারে যে আমি তার উদ্দেশ্যে কী পাঠাচ্ছি, কেমন পাঠাচ্ছি, যেটা দেখাইছি ওইটাই পাঠাচ্ছি কিনা এটা সে নিশ্চিত করতে পারে। দ্বিতীয়ত, নতুন যে বাগানি আছে তারা একটা বিষয় উপকৃত হয়, গাছ সম্পর্কে একটু ধারণা পায়। গাছটা কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে গাছটা রেস্টে দেবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে রোপণ করবে, তার পরিচর্যা কেমন, ইত্যাদি বিষয়ে তথ্যটা পাই। তো বন্ধুরা, আজকে কিছু গাছ আমি কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো প্রতিবারের ন্যায় এবারও আমি গাছগুলো নিয়ে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। বন্ধুরা, এখানে এই বাগানি ভাই আমার কাছ থেকে অনেক গাছ নিয়েছেন আগে, এবারও গাছ নিচ্ছেন। তো আসুন গাছগুলো একটু পরিচয় করিয়ে দিই। প্রথমে দেখাবো সেটা হচ্ছে মাপারাং। এটা পাতা দেখুন, দেখতে একদম সেম আমের পাতার মতন দেখতে আমের মতন, কিন্তু আম না। আবার পাতা দেখতেও আমের পাতার মতন, কিন্তু আমের পাতা না। মাপারাং ফলটা খুব মিষ্টি হয় এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী। দেখুন, খুব সুন্দর এবং খুব ঝোপালো একটা গাছ এবং খুব বড় গাছ। দেখুন, মাপারাং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী, খুব ভালো মানের একটা ফল এবং গাছটা কিন্তু খুব মোটা গাছ। দেখুন, খুব মোটা গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কোকো প্লাম। দেখুন, পাতাটা দেখুন কেমন। এই গাছগুলো কলমের গাছ, ফুল সহ গাছও আছে। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী, খুব রসালো একটা ফল, কোকো প্লাম। দেখুন পাতাটা কেমন কোকো প্লামের। কোকো প্লাম এটাও কলমের গাছ। দেখুন, একেবারে বলা যায় যে ঝোপালো তরতাজা একটা গাছ, খুব ঝোপালো। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ভেরিগেট ছবেদা গাছ। বন্ধুরা, ছবেদা গাছ কিন্তু অনেক রকম আপনারা দেখছেন, অনেক কালারের দেখছেন ভেরিগেটের। তবে আমার মনে হয় এই কালারটা আপনাদের কাছে একেবারেই নতুন। দেখুন কি সুন্দর আকর্ষণীয় কালার, যেন পাতাগুলো একেবারে রং তুলি দিয়ে আঁকা। দেখুন, এক একটা এক এক রকম। এই পাতাটা একরকম কচি পাতা, এটা হচ্ছে আর এক রকম, এটা হচ্ছে আর এক রকম, মানে এক একটা এক এক রকম। এটা হচ্ছে সবুজ হয়ে গেছে, দেখুন পাতাটা একেবারে সবুজ হয়ে গেছে। মানে সব মিলিয়ে গাছটা কিন্তু একেবারে অসাধারণ। দেখুন, এবং খুব সুন্দর ঝোপালো একটা গাছ। এটা ইম্পোর্ট করা গাছ। এগুলো যেগুলো দেখছেন প্রত্যেকটা গাছে এখানে ইম্পোর্ট করা, একটাও আমাদের দেশি না। বন্ধুরা, এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকবেরি জাম। এই জামটা ভিতরে একেবারে কালো হয় এবং এই ফলটা
ঔষধি গুণ সম্পন্ন একটা ফল এবং ভিতরটা একেবারে কালো হয়, ছোট ছোট ফল হয়। এটাও কলমের গাছ। দেখুন পাতাটা একটু দেখে নিন, ব্ল্যাকবেরি জামটা কেমন পাতা, খুব ঝোপালো হয় এবং এই গাছটাও কিন্তু খুব ঝোপালো গাছ। দেখুন ব্ল্যাকবেরি জাম। ইনশাল্লাহ এটাও শর্ট টাইমে ফল আসবে। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জয়ত্রী বা জয়ফল গাছ। জয়ত্রী বা জয়ফল গাছ বন্ধুরা, এটা কলমের গাছ এবং এই গাছগুলোতে ফুল আসছিল অনেক, কিন্তু ফুলটা দাঁড়ায়নি। ফুলটা না দাঁড়ানোর পিছনে মূল কারণ দেখুন, এই যে মাটি, এই মাটিতে সার বলতে কিন্তু কিচ্ছু নাই, শুধুমাত্র মাটিতে লাগানো, আর কিচ্ছু নাই। এবং এদের কলমটা দেখুন কত সুন্দর জোড় কলম, কলমটা দেখুন কি সুন্দর জোড় কলম। এটা মাতৃ কলম থেকে করা। দেখুন আমি ধরেছি কলমটা হাত দিয়ে, কি মোটা দেখুন এই জোড়টা, আর নিচেটা দেখুন, খুব সুন্দর ঝোপালো গাছ। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী জয়ত্রী বা জয়ফল গাছ। এর আগেও আমি ফুলসহ গাছ পাঠাইছি, আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন। জয়ত্রী বা জয়ফল, জয়ফল আছে ফলটা জয়ফল, আর ওর ভিতর থেকে যে শ্বাস মতন বের হয় ওটা হচ্ছে জয়ত্রী। একই গাছ কিন্তু জয়ত্রী জয়ফল একই গাছ, জয়ফলের থেকে জয়ত্রীটা বের হয়। খুব দামি একটা মশলা গাছ। আমাদের বাসায় মা এবং বোন যারা আছেন তারা এটা সম্পর্কে খুব ভালো জানেন। তো বন্ধুরা এই 5টি গাছ ইনশাল্লাহ আজকে কুরিয়ার করব। কুরিয়ারের অবশ্য না, এটা পরিবহনের মাধ্যমে পাঠাবো। পরিবহনে খুব শর্ট টাইমে উনি পেয়ে যাবেন, যেহেতু আজকে সকালে পাঠাইলে বিকালে পেয়ে যাবেন। আগেও ভাইকে পাঠাইছি। তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো। তো বন্ধুরা আমাদের এই গাছগুলো কিন্তু সেল হয়ে গেছে, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের আছে আরও। আপনারা চাইলে বা আপনাদের বাগানের সংগ্রহের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমাদের কাছে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত, সেটা অবশ্যই আপনাকে গাছ দেখে নিতে হবে। আপনি যদি চান তা আসতে পারেন আমাদের বাগানে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আপনারা গাছ দেখে আপনারা সংগ্রহ করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের অ্যাড্রেস আছে, সব কিছু আছে, আপনারা সেখান থেকে দেখে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা এর মধ্যে কোন গাছটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছেন তারা যাতে গাছ সম্পর্কে জানতে পারেন এবং গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পান। এবং আমাদের এই পেজটা এবং আমাদের চ্যানেলটা যেহেতু গাছ সম্পর্কিত, তো যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখবেন, যাতে আমাদের পরবর্তীতে খুঁজে পান। এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা সবাই দোয়া করবেন গাছগুলো যাতে ভালোভাবে পৌঁছায় বাগানের উদ্দেশ্যে, এই আশা করি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।